আমাকে বলছে রাজাকার। শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে, আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রত্যেকটা কথাই আমরা বিশ্বাস করি। আল্লামা সাঈদী যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী বলা যাবে না কারণ মানুষের ক্ষেত্রে হয় না। আল্লামা সাঈদী যে অনুমানগুলো করে গিয়েছিলেন 20 বছর 30 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেটা হুবহু মিলে যায়। আমরা মনে করেন তিনি একজন আল্লাহর ওলি। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান। তো এটা আমরা বিশ্বাস করতে চাই। আপনারা জানেন যে গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কিছু গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির উপর জুতা নিক্ষেপ করেছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই সন্ত্রাসীরা জানে না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের নেতারা দীর্ঘদিন এই বিএনপির জোটে ছিল। এরা জানে না, এই সন্ত্রাসীরা জানে না, জানে। তো এখন তাহলে খালি দেলোয়ার হোসেন সাঈদীর মুখে জুতা মারিস কেন? সাকা চৌধুরীও তো ওখানে রাজাকার আছে। সাকা চৌধুরীকে মার, তারেক রহমানও তো গ্রেনেড হামলার আসামি, ওকেও মারতে পারবি? খালি দেলোয়ার হোসেন সাঈদী আর জামাতের নেতা কেন? সাকা চৌধুরী ফাঁসি হয়নি, হাসিনা ফাঁসি দেয়নি? তোদের মা বেগম খালেদা জিয়া সে নিজে বলেছে যে জামাতের নেতারা অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। শোনেন, রহমান নিজামী, মুজাহিদি, সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদী, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তো তাহলে তোরা কি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শের তোরা বিএনপি ছাত্রদল করিস, নাকি তোরা সন্ত্রাসী সংগঠন? তোরা কেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখে লাথি মারলি? তোরা ক্ষমতায় গিয়ে মনে করেছিস যে সব কিছু হয়ে গেছি, তাই না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে কিন্তু হাসিনাকেও পালাতে হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ওই হসপিটালে ইনজেকশন পুশ করে। এবং তিনি শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে তিনি একজন পরিচিত মুখ। এবং তার কথা শুনে কত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান হয়েছে, ইসলামের পথে ফিরে এসেছে। তার মুখে তোরা লাথি মারলি। এটার প্রতিশোধ একদিন না একদিন হবে ইনশাল্লাহ। কে লাথি মারছিস তাদের ছবি টবি সবই আছে। আল্লাহ তো এটার বিচার করবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একজন মিথ্যা সাক্ষী দিয়েছিল, মনে আছে? পরবর্তীতে সেই কিস্তির টাকা না দিতে পেরে গলায় দড়ি দিয়ে মরেছে। এইভাবে মরেছে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের বিচারও আল্লাহ এই দুনিয়াতে করেছে। তোরা মুখে লাথি মারলি, তোরা যদি প্রকাশ্যে ক্ষমা না চাস তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই বিচার করবে, আমরা দেখতে পাবো। তো দর্শক, গতকালকে টক শোতে এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন আমাদের উত্তরবঙ্গের বড় ভাই, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আর কোরআনের পাখি আল্লামা সাঈদী সংসদে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলে তারাই হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং কোন বৈধ সন্তানেরা আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপ করবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আজকে রংপুরে তার ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ করা হয়েছে আল্লামা সাঈদীর মুখে। যে আল্লামা সাঈদী তিনি শুধু কোনো দলের লোক ছিলেন না, তাম বাংলাদেশের 18 কোটি জনগণের যিনি কলিজার টুকরা, দল মতের ঊর্ধ্বে উঠে মানুষটাকে অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবেসেছেন, সেই আল্লামা সাঈদীর মুখে যারা জুতা নিক্ষেপ করেছে, আমি বিশ্বাস করি তারা আর যাই হোক, তারা কখনো মুসলিম হতে পারে না।
আর কোরআনের পক্ষে আল্লামা সাঈদী সংসদে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলে তারাই হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং কোন বৈধ সন্তানেরা আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপ করবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। আল্লামা সাঈদী শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান ছিলেন, এটা সাক্ষ্য দিয়ে গিয়েছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাজারো বক্তব্য রয়েছে যে আল্লামা সাঈদী কোনো অপরাধ করে নাই। জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ভারতের ইশারায় যে হত্যা করা হয়েছিল এটা আজকে পুরো বিশ্বের কাছে পরিষ্কার। অথচ আজকে নতুন করে আবারও সেই রাজাকারের ইস্যু টেনে আল্লামা সাঈদীর মুখে এই বাংলাদেশের পতিত দশা যাদের শহীদ করে দেওয়া হলো, শহীদ মতিউর রহমান, নিজামী, আব্দুল কাদের মোল্লা, এই সমস্ত মানুষদের মুখে রাজাকারের স্লোগান দিয়ে আবারও যারা জুতো নিক্ষেপ করছেন, আমি তো মনে করি যে বেগম খালেদা জিয়াকে তারা যদি দেশনেত্রী বলেন, তারা যদি বেগম খালেদা জিয়াকে মা বলেন, তাহলে আমি তো মনে করি তারা মায়ের অবৈধ সন্তান, অযোগ্য সন্তান। বেগম খালেদা জিয়া যাদের চারিত্রিক সনদ দিয়েছেন, যাদেরকে ভালো মানুষ বলে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, আজকে নতুন করে আবারও তাদের মুখে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না যারা বিএনপির কোন লোক, আমি তো মনে করি যারা 5ই আগস্টের পরে সেই আওয়ামী লীগ থেকে নতুন করে বিএনপিতে ঢুকেছেন, তারাই এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন। সুতরাং আমি বলতে চাই, একদল রাজাকারের জিকির করে এই দেশ ছেড়ে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আবারও নতুন করে যারা রাজাকারের জিকির শুরু করবে, এদেরও অবস্থা পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হতে পারে। আর আজকে ছাত্র শিবিরের উপরে লক্ষ্য করে ছাত্র দল যেভাবে হামলা করেছে, প্রশাসন বিভিন্ন জায়গায় ছাত্র দলকে সহযোগিতা করেছে। আজকে আমাদের দ্বিধানেই বলতে আফসোস হয়, ছাত্র দল নাম দিয়েছে কিন্তু অধিকাংশই তারা অছাত্র। কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর, 3-4 সন্তানের যারা বাবা, যাদের চেহারা দেখলে বৃদ্ধ চাচা মনে হয় আদু ভাই, আজকে তারা ছাত্র দলের কমিটির নাম দিয়ে এই সমস্ত ছাত্র শিবির এবং সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছেন। এমনকি যুব দলের নয়ন, তার নেতৃত্বে আমরা দেখেছি যুব দলের লোকজন গিয়েও অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্র শিবিরের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন। আমি মনে করি এটা ছাত্র জনতা মেনে নেবে না। ছাত্র শিবির যদি রাজপথে নেমে পড়ে, যদি প্রতিবাদ করা শুরু করে, কাউন্টার অ্যাটাক দেয়, আমি বিশ্বাস করে চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রশাসন যদি ছাত্র দলকে সেভ না করে, ছাত্র দলকে সহযোগিতা না করে, 5 মিনিটও ছাত্র দল ছাত্র শিবিরের কাছে টিকতে পারবে না। তার কারণ ছাত্র শিবিরে রয়েছে ইমানি শক্তি, তাদের শক্তি সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরের সাথে রয়েছে, কিন্তু ছাত্র দলের সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নাই। তাদের বয়স 40 বছর 50 বছর, তারা তো ছাত্রই না, সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য তারা জোর জবর দখল করে আবারও হলগুলোকে দখল করতে চাই, সেই ছাত্রলীগের মতো গেস্ট রুম গণরুমের সংস্কৃতি চালু করতে চাই। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে ছাত্রদের ভেতরে যে স্পিরিট জেগেছে, আর নতুন করে কাউকে তারা ছাত্রলীগ হতে দেবে না। হাজারো চেষ্টা করলেও ছাত্র দল ছাত্রলীগ হতে পারবে না। ছাত্রলীগের মতো গণরুম গেস্ট রুমের কালচার আর তারা তৈরি করতে পারবে না। সুতরাং ছাত্র শিবির যদি সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে মোকাবেলা করে, ছাত্র দল টিকতে পারবে না। তাই আমি উদাত্ত আহ্বান করে, আসুন আমরা নিজেদের ভেতরে যুদ্ধ না করে, আমাদের যুদ্ধ স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা নিজেরা যখন যুদ্ধে লিপ্ত হব, তখন স্বৈরাচাররা সুযোগ নিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে আমাদের দুই দলকেই ক্ষতিগ্রস্ত করবে। তাই আমাদের উচিত আমাদের নিজেদের ঐক্যবদ্ধ হওয়া, জুলাইকে সমন্বিত করা। আগামীকালকে জুলাই বিপ্লব পরিপূর্ণ 2 বছর পূর্ণ হচ্ছেন, আমাদের উচিত ছিল সবাইকে বিজয় উদযাপন করে একতাবদ্ধ হওয়া। আমরা নিজেরা যদি বিভেদ করি, আমাদের সকলের ক্ষতি হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। সুপ্রিয় দর্শক, আপনারা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুখে যে লাথি মারলো, ছবির মুখে লাথি মারলো এই ছাত্রদলের সন্ত্রাসীরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।